আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি কাউসার আহমেদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। এখন আমি অবস্থানরত নাটোর জেলার অন্তর্গত গুরুদাসপুর থানাধীন ৪ নম্বর মসিন্দা ইউনিয়নের কান্দিপাড়া মেসাস সিদ্দিক গোড়ার মিলের পশ্চিম পাশে। দর্শক, এক নজর দেখানোর চেষ্টা করছি আজকে যে বিষয়টা নিয়ে মূলত আমরা কথা বলবো, আজকের যে প্রজেক্টটা নিয়ে মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। একজন উদ্যোক্তার গল্পেও আজকে থাকছে অনেক কিছু। দর্শক, আমাদের প্রত্যেকটা মানুষের কঠোর পরিশ্রমী হতে হবে এবং উদ্যোগ নিতে হবে। তো আমরা এখন অবস্থানরত একটি প্রজেক্টে। তো মূলত এই প্রজেক্টে এখানে হচ্ছে 2 বিঘা জমি, 40 কাঠা জমির উপরে মূলত এনারা যে প্রথম যে 20 কাঠা যে জমিটি আছে, জমিতে মূলত রোপণ করেছে হচ্ছে পেঁয়াজ। আমি এই যে আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করছি ক্ষেতটি। এই যে প্রথম 1 বিঘা জমি, এই 1 বিঘা জমির উপরে তিনি মূলত পেঁয়াজ করেছেন এবং এই পেঁয়াজের মাঝামাঝি দিয়ে তারা আপনার এই যে আপনার পই টেনে তারা মূলত কী করছে, আমি একটু তার কাছ থেকে আপনাদের জানানোর চেষ্টা করব। তো কিছু সংখ্যক বীজ তারা রোপণ করছে, সম্ভবত আমরা তাদের মুখ থেকেই সেই কথাটি শোনার চেষ্টা করব। দর্শক, আমরা যে এই যে আমাদের যে সমস্ত জায়গা জমি কৃষি, আমরা বাংলাদেশি মানুষ হচ্ছে কৃষি কাজের উপর নির্ভরশীল। তো আমাদের এই কৃষি কাজের উপর নির্ভরশীল হয়ে আমাদের প্রতিনিয়ত উদ্যোগ নিতে হবে যে আমাদের সবাই বাংলাদেশের যে সমস্ত কৃষি যে সমস্ত জমি জমাগুলো আছে সেগুলা পতিত না রেখে আমাদের কৃষি পণ্য উৎপাদন করতে হবে। তো আমি একটা প্রজেক্ট থেকে আমি এখন মূলত যিনি এই প্রজেক্টের যিনি কর্মরত আছেন, যিনি প্রতিনিয়ত কাজ করে থাকেন, আমরা এক নজর তার সঙ্গে কথা বলে মূলত এই যে জমিটিতে তিনারা এই প্রজেক্টে কতটুকু কি পরিমাণের বিছন লেগেছে এবং কি পর্যন্ত তারা ফলন আশা করছে, তার কাছ থেকে আমরা এক নজর জানতে চাইব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। তো এই যে আমরা এই যে প্রজেক্টটি দেখতেছি, তো আপনারা দেখলাম যে এর আগে কোশাল করেছিলেন এই প্রজেক্টে। জি জি জি। তো কোশালে সম্ভবত মানে তেমন বেনিফিট হয়নি। না তেমন বেনিফিট না, তো আমাদের কুশল হয়েছিল ভালোই, কিন্তু ওই যে ভাইরাস হয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুশলটার ক্ষতি হয়েছিল, ক্ষতি হয়েছিল। তাই অনুরূপ আমরা মনে করেন যে লাভটা ভালো পাইনি। জি। তো এই ক্ষেত্রে এখন কুশল তুলি দিয়ে পেঁয়াজের বিচি বুনেছি, 1 বিঘি ভুঁয়ে পেঁয়াজের বিচি বুনেছি 2 কেজি। এটা চারা বেচবো অথবা পেঁয়াজ হবি। আর পাশাপাশি ওর ভিতর দিয়ে আমরা মনে করেন যে পটলের চারা দিচ্ছি। এই যে পটলের চারান এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পটলের চারা দিচ্ছি। এই পটলের চারা পেঁয়াজ তুলে দিয়ে পটলের চারায় আবার যত্ন করে বা পটল হবি, এই আশাবাদ রেখে মনে করেন যে ইয়ে করতেছি। আর বাদ বাকি যে 1 বিঘে আছে, জি, ওই 1 বিঘে আমরা কচু লাগাবো। কচুর ভিতর দিয়ে রসুন লাগাবো, গাজর লাগাবো, আলু লাগাবো, এই একটা পরিকল্পনা। এই জমিগুলি আমরা মনে করেন যে চাষবাস করতেছেন। এই তো হ্যাঁ। তো আপনার কাছে আমার আরেকটি কথা হতো, এই যে আপনারা এই অনেক বড় একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন, যে এই যে উদ্যোগটা, আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু আরেকজন কৃষক কিন্তু উদ্যোগ নেবে। অবশ্যই অবশ্যই হ্যাঁ। তার জন্য আপনার আসলে কি বলার একটু যদি বলতেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো হবে যদি আরেকজন করে। আমার দেখা দেখি আমরা জানি যে আসলে যদি ভালো হয়, জি, তাহলে আমার দেশেরই উপকার হবে এবং জনগণের উপকার হবে এবং সেও কল্যাণ আশা করে যে আসলে হবি, ভালো হবি বলেই আমরা এই আশা করতেছি। আপনারা এই যে এই পেঁয়াজের মধ্যে যে আপনার যে পটলের যে চারাটি আপনি দেখছি আপনি যে লাগাচ্ছেন, এভাবে কি রেখে দিলেই কি হয়ে যাবে এগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলি এই পেঁয়াজের পরমেদি দিচ্ছি। এই পর ভিতর দিয়ে আমরা যে লতারটা দিচ্ছি, এই লতারটাতে চারা হবি এবং পটল হবি। এই প্রজেক্টটা আপনার কতদিন সময় লাগবে যদি একটু বলতেন? মনে করেন যে 3 থেকে 4 মাস, 4 মাসের ভিতরে আল্লাহ দিলে আমরা ফসল পাবো। পেঁয়াজটা 3 মাস, পটলটা 4 মাসের বেলায় যা ধরবে। সাধারণ কৃষকের জন্য আপনার কি কথা? হ্যাঁ, এই আবাদ করলে লাভবান হবি এবং আমরা হব ইনশাআল্লাহ, এডি দোয়া করতেছি যে লাভবান তো হবেই।
কারণ হওয়ার আশাই আমরা এইগুলি করতেছি। বা আমারে অনেক কৃষক লাভবান হয়েছে এই আবাদ করে, অনেক কৃষক কি খুব টাকা আলা হয়ে গেছে বা পয়সা আলা হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মহামূল্যবান সময় যে কাজের মাধ্যম দিয়েও যে আমাদের সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। দর্শক, কথা বলতেছিলাম যে এই যে যিনি মূলত এই প্রজেক্টটিতে কর্মরত আছেন তার সঙ্গে কথা বলতেছিলাম। তিনি একজন হচ্ছে একজন দিনমজুরি। তিনি প্রতিনিয়ত এই প্রজেক্টেই তেনাকে আমরা দেখে থাকি। তো তিনি আমাদের বলতেছিলেন একজন কৃষক যদি চায়, তিনি যদি উদ্যোগ নিয়ে সঠিকভাবে, আপনারা চাইলে ইউটিউবে আপনারা ভিডিও দেখতে পারেন যে কিভাবে পেঁয়াজ রোপণ করতে হয়, পটল রোপণ করতে হয়। তো আজকের মতো আমি কাউসার আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি এবং বিদায় নিব। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশা পূরণ করে নিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেসবুকের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।